শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মানে আজকে শ্বেতকালীর কথা বলবো আপনাদের। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, একদিনের ছুটিতে সুন্দর ভ্রমণ করে দর্শন করে আসা যায় ৮০০ বছরের প্রাচীন এক মন্দির থেকে, যেখানে মন্দির দর্শনের পাশাপাশি আপনি পাবেন মাত্র ৪০ টাকায় মায়ের আমিষ ভোগ প্রসাদ। সুন্দর একতারার ধ্বনি আর পবিত্র পুষ্করিণীতে স্নান সেরে মায়ের পুজো দেওয়ার সুযোগ। তবে কি ভাবছেন, উইকেন্ডে বা আপনার সুবিধা মতো মাত্র একদিনের জন্য কলকাতার কাছে পিঠে ঘুরে আসুন এত সুন্দর একটি মন্দির থেকে। আজকে আপনাদের আরও একটা সুন্দর জায়গা নিয়ে এসেছি ভ্রমণ করাতে বা তীর্থ করাতে। জায়গাটা হলো হুগলি জেলার রাজবলহাট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছে আমি প্রভাত। মন্দির দর্শন তো হলো এবং অবশ্যই মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণও করবেন, কিন্তু এখন বড় একটি প্রশ্ন হলো আপনি শ্বেতকালী মন্দিরে আসবেন কেমন করে। চলুন পুরোটা আপনাদের দেখাই এবং জানাই। রাজবল্লভী মন্দিরে যাওয়ার জন্য আপনার জার্নিটা শুরু করতে পারেন হাওড়া স্টেশন থেকে। যদিও ধর্মতলা থেকে উদয়নারায়ণপুর যাওয়ার বাসেও আপনি যেতে পারেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। এছাড়া নিজেদের 2 চাকা 4 চাকার বাহন নিয়েও খুব সহজে যাওয়া যায় মন্দিরে। যাই হোক, ট্রেনে গেলে তারকেশ্বর, গোঘাট, আরামবাগগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে নামতে হবে হরিপাল স্টেশনে। হাওড়া থেকে হরিপাল আসতে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগবে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে ফুট ওভার ব্রিজ ধরে আপনাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হলেই আপনি বাস কিংবা ট্রেকার ইত্যাদি দেখতে পাবেন। বাসে গেলে 10 নম্বর বাস ধরবেন আর ট্রেকারে জিজ্ঞেস করে উঠবেন। বাস বা ট্রেকারে ওঠার জন্য আপনি হাঁকডাকও শুনতে পাবেন। আমরা জার্নিটা শুরু করলাম ট্রেকারে করে। স্টেশন থেকে মন্দির পর্যন্ত প্রায় 35-40 মিনিটের রাস্তা। মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা। দুধারে সবুজের মাঝখানে কালো পিচের রাস্তা ছিঁড়ে আপনাকে ট্রেকার পৌঁছে দেবে ঠিক মন্দিরের সামনে। পথে হালকা বৃষ্টিও পেলাম। আসলে এখন বর্ষাকাল, তাই যখন তখন বৃষ্টি। তবে বৃষ্টির জন্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন ঠিক এই জায়গায়, মানে একদম মন্দিরের সামনে। এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই আপনাকে নামাবে আপনি যখন শ্বেতকালী মন্দিরে আসবেন বা রাজবল্লভী মায়ের মন্দিরে আসবেন। ঠিক আমার পেছনেই আছে মায়ের মন্দিরের তরুণদ্বার। চলুন তবে যাওয়া যাক শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দিরে। কিছুটা এগোলেই প্রথমে আপনার নজরে পড়বে এই নহবতখানা, যেখানে উৎকীর্ণ আছে নহবতখানা স্থাপনের তারিখ 1346 সাল 4 আষাঢ়। একটু এগোলেই আপনি দেখবেন বিস্তীর্ণ এলাকা, সারিবদ্ধ দোকান এবং তার সামনে আপনার ব্যক্তিগত গাড়ি বা রিজার্ভ গাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে। পুজো দিলে এই ডালার দোকানগুলি থেকে 30, 50, 100 বা তারও বেশি টাকার ডালা সংগ্রহ করে আপনি পুজো দিতে পারেন। ডান দিকে যে 2 হাত এবং বিশ্ব বাংলার গ্লোব দেখছেন, ওটা কিন্তু পানীয় জলাধার। মন্দিরের চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। বাইরে থেকেই দেখুন কত সুন্দর লাগছে মন্দির চত্বর। বাইরের দৃশ্য উপভোগ করে মন্দিরের সিংহদ্বার দিয়ে চলুন প্রবেশ করা যাক মন্দির ক্যাম্পাসের ভিতরে। মন্দির ক্যাম্পাস পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু সবার আগে চলুন মাতৃ মন্দিরে। প্রথমে রাজবল্লভী মাতা বা শ্বেতকালী মায়ের দর্শন করুন। শ্বেতকালী মানে দুর্গা, কালী এবং সরস্বতীর মিশ্র রূপ হলেন রাজবল্লভী। কালী মূর্তি বলতে আমাদের সাধারণত যে কৃষ্ণ ও নীলবর্ণের রূপটির কথা মনে পড়ে, এখানে কিন্তু তা নয়, বরং কালো ও নীলবর্ণের পরিবর্তে সাদা বর্ণের মূর্তি। মায়ের গায়ের রং শরতের জ্যোৎস্নার আলোর মতো শুভ্র।
মায়ের মন্দির ও নাট মন্দিরের মাঝখানে আছে একটি হাড়িকাঠ। এই মন্দিরে আজও পশু বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করবেন, যাতে এই ধরনের ভিডিও আমরা উপস্থাপন করতে পারি। এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব আপনি যাতে সবার আগে আমাদের নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই যে 3টি শিব মন্দির দেখছেন, এগুলি প্রাচীন, আর বাকি 2টি শিব মন্দির হলো অপেক্ষাকৃত নবীন। প্রতিদিন মন্দির খোলা হয় সকাল 7টায়। 11টা থেকে পুজো শুরু হয়। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7টার সময়, আর রাত্রি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। মাতৃমন্দিরের ডান দিকে আছে পৃথক ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। রাজবল্লভী মন্দিরের সামনে আছে একটি পুকুর বা পুষ্করিণী। লোকবিশ্বাসে এই পুষ্করিণী অত্যন্ত পবিত্র। এখানে স্নান সেরে মায়ের পুজো দেওয়ার রীতিও বেশ প্রচলিত। এবার চলুন, মোট 5টি শিবালয়ের মধ্যে বাকি 4টি শিবালয় বন্ধ থাকলেও যে শিব মন্দিরটি খোলা আছে সেখানে নিয়ে যাই আপনাদের। এখানে পূজিত শিবলিঙ্গটি একটু অন্য ধরনের। রাজবল্লভী মায়ের বাম হস্তে রুধির পাত্র অর্থাৎ রক্তের বাটি, বাম পদতলে বাবা বিরূপাক্ষ, দক্ষিণ হস্তে ছুরিকা, দক্ষিণ বা ডান পদতলে আছেন মহাকাল ভৈরব। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? আশা করি ভালো লাগছে। অবশ্যই আপনি যদি না এসে থাকেন এই মায়ের মন্দিরে, মানে শ্বেতকালী মন্দিরে, তবে একদিনের ছুটি নিয়ে অবশ্যই এই মন্দিরে ঘুরে যান, খুব ভালো লাগবে। 1242 খ্রিস্টাব্দ রাজপুরে মানে হুগলি জেলার রাজবলহাটে রাজা সদানন্দ রায় প্রতিষ্ঠা করেন মা রাজবল্লভী মন্দির। 1340 সালে মূল মন্দিরের সংস্কার হয়। 1346 সালে নহবতখানা, নাট মন্দির, দিঘিঘাট তৈরি হয়। এখন যে শিবমূর্তি তথা শিবলিঙ্গ দর্শন করছেন, এটি এই মন্দির ক্যাম্পাসে অপেক্ষাকৃত নবীন মন্দির। বাসুদেব, নীল সরস্বতী, মহালক্ষ্মী, ভগবতী দুর্গা, শিব, গিরিধারী বিষ্ণু মানে নারায়ণশিলা গর্ভগৃহে পুজো পান নিত্যদিন। গর্ভগৃহের মা ভগবতী বছরে একবার রাজবলহাটের সুপারি বাগানে পয়লা বৈশাখে পূজার্চনার জন্য যান। তারপর মা আবার ফিরে আসেন গর্ভগৃহে। মন্দিরের ডান দিকে যে 2টি প্রবেশপথ আছে, সেখান দিয়ে আপনাকে যেতে হবে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন 10টা বেজে গেছে, তাই ভোগ প্রসাদের কুপন কাটতে পারিনি। আচ্ছা, কুপন সংগ্রহের ব্যাপারটা একটু বলে দিই আপনাদের। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে 40 টাকা দিয়ে ভোগের কুপন দেওয়া হয়। মায়ের ভোগ নিবেদনের পর দুপুর 2টো থেকে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। রান্নাঘর থেকে মায়ের গর্ভগৃহে ভোগ নিয়ে যাওয়ার জন্য দুদিক দিয়ে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়। স্টিলের থালায় ভাত, ডাল, সবজি দিয়ে মাছ আর শেষ পাতে পায়েস। খাওয়ার শেষে আপনাকে থালাটি একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। যেটা অল্প সংখ্যক চেয়ার টেবিল আছে ওটাতে বসবেন কুপন থাকলে, আর কুপন না থাকলে বড় বিল্ডিংটায় বসবেন। ধরুন আপনি 10টার মধ্যে আসতে পারলেন না, তখন কি করবেন? অগত্যা ফিরে যাবেন? না, এখানে কিন্তু তা নয়। এখানে আপনি যদি ভোগের কুপন কাটতে নাও পারেন, তারপরের ব্যাচ মানে ভোগের কুপন দিয়ে যারা কেটেছে প্রথমে, তাদেরকে ভোগ প্রসাদ দেওয়ার পর
আবার আপনাকে সেই সুযোগ দেওয়া হবে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আগেই বললাম 10টার মধ্যে ভোগের কুপন কাটতে পারিনি, তাই সেকেন্ড ব্যাচে বসলাম। এখন আপনাকে আর কুপন দেবেন না ওনারা, সরাসরি আপনার থেকে 40 টাকা সংগ্রহ করে ভোগ প্রসাদ বিতরণ করবেন। খাবার শেষে হাত মুখ ধোয়ার জন্য সারি সারি কল রয়েছে বাইরে। হাত মুখ ধুয়ে চলুন আরও একবার পুরো মন্দিরটা দর্শন করাই আপনাদের। বাংলার শ্বেতকালী মন্দির তথা মাতা রাজবল্লভীর দর্শন করে আশা করি ভালো লাগলো। এবার যেইভাবে এসেছিলেন সেইভাবেই বাড়ি ফিরুন, আর অপেক্ষা করুন পরের সপ্তাহে ফিরে আসছি আরও একটি নতুন জায়গা বা নতুন কোনো তীর্থ নিয়ে। সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।